হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যাই হোক না কেন, এইবার যুদ্ধের জন্য কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে স্পেশালি 7 সেমিস্টারের স্টুডেন্টদের কথাই বলছি, কারণ এইবার তাদেরকে যুদ্ধ করতে হবে। তো যুদ্ধের ঘন্টা কি ভাবছো বেজে গেছে? না, যুদ্ধের ঘন্টা বাজেনি, যুদ্ধের ঘন্টাটাই ভেঙে গেছে এবার। তাহলে এইবার প্রত্যেকের ঘন্টা কিন্তু ভাঙবে, সুতরাং রেডি হয়ে যাও কিন্তু, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, এত বড় একটা সিলেবাস প্রথমবারের জন্য তোমার এবার পড়তে চলেছো। ক্যালকাটা ইউনিভার্সিটির 7 সেমিস্টার কিন্তু এবার প্রথম সিলেবাসটা তোমরাই উদ্বোধন করছো। তো এবার কিন্তু ভালো জায়গা থেকে যদি গাইডেন্স না নাও, ভালো জায়গা থেকে তুমি যদি পড়াশোনাটাকে না করো, তাহলে কিন্তু এত বড় সিলেবাসটাকে কমপ্লিট করা যাবে না, ভালোভাবে কমপ্লিট করা যাবে না, একদম ডিপ্রেশনের কারণ হয়ে যাবে, ঠিক আছে? তো যুদ্ধে একদমই হারা যাবে না বন্ধু, একদম শেষ অবধি টিকে থাকতে হবে, লড়াই করতে থাকতে হবে, ঠিক আছে? আশা করি 6 সেমিস্টারে করেছো অলরেডি, তো এইবারও কিন্তু ব্যতিক্রম হবে না। কিন্তু সিলেবাসের একটুখানি চেঞ্জেস কিন্তু এবার আসতে চলেছে। ম্যাথামেটিক্স আগে সচরাচর আমরা যেগুলো পড়েছি তার থেকেও কিন্তু অ্যাডভান্স লেভেল, বলতে পারো যে বংশ বিস্তার করেছে ম্যাথামেটিক্স, সেই বংশ বিস্তারগুলোকে এবার পড়তে হবে। তো যাই হোক, সিলেবাসটা নিয়ে একটুখানি কথাবার্তা আমি বলবো। দারুণ দারুণ টিচার আমাদের এইবার জয়েন করেছে 7 সেমিস্টার পড়ানোর জন্য, সেই বিষয়টা নিয়েও আলাপ আলোচনা চলবে। তো চলো এক এক করে তাহলে গল্পটা স্টার্ট করা যাক। ম্যাথামেটিক্সকে যদি তুমি এক কাজ করো, দুটো ভাগে ভাগ করার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে তুমি পাবে পিওর ম্যাথামেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। তো স্পেশালি তোমাদের সিলেবাসের মধ্যে চারখানা হচ্ছে পিওরের পেপার দিয়েছে, আর একটা পেপার দিয়েছে হচ্ছে তোমার অ্যাপ্লাইডের। তো সেই বিষয়টায় তোমার সঙ্গে একটুখানি আলোচনা করার চেষ্টা আমি করছি এখানে, ঠিক আছে? বাকি আমাদের যে ম্যাথামেটিক্স ব্যাচটা আছে সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটা আমি প্রথমেই তোমাকে বলে দিচ্ছি। অলরেডি স্টার্টেড, দিস ইজ দ্য নাম্বার, এই নাম্বারটাকে তুমি নোট করে রাখতে পারো, হ্যাঁ? তো চলো শুরু করি তাহলে। পিওর পার্টটা কি কি পড়াচ্ছে? বেসিক্যালি সেলিম স্যার তো আগে থেকেই পড়াই, খুব ভালো করে জানো তুমি, হ্যাঁ? পুরো একেবারে জল ঘোলা করে খাওয়াবে কিন্তু সবকিছু। তো ম্যাথামেটিক্সের যতই বংশ বিস্তার হোক না কেন, সমস্ত বংশ বিস্তার সেলিম স্যার কিন্তু একাই 100 তুমি বলতে পারো। তো সেলিম স্যার যেহেতু এতগুলো পেপার আছে, চারখানা পিওরের পেপার, একসাথে কিন্তু সম্ভব নয় পুরো পেপারগুলোকে কন্ট্রোল করা বা পুরো পেপারগুলোকে পড়ানো। সেই কারণে আমাদের মধ্যে জয়েন করেছে এইবার সমুজিৎ স্যার। সমুজিৎ স্যার সম্পর্কে তুমি যদি না জানো, তাহলে একটাই কথা তোমাকে বলবো, বালিগঞ্জের যে পিওর ম্যাথামেটিক্সে এমএসসি করানো হয় সেই ব্রাঞ্চে তুমি বেসিক্যালি চলে যাবে, আর বলবে যে এখানকার ডন কে? সমুজিৎ স্যার। তো সমুজিৎ স্যার হলো বালিগঞ্জের ডন। তো ডন কো পাকড়না মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ। তবুও আমরা কোনো রকম করে ধরে বেঁধে নিয়ে এসেছি। তো এইবার কিন্তু সৌম্যজিৎ স্যার কিন্তু দারুণভাবে তোমাদেরকে অ্যাটলিস্ট পিওর ম্যাথামেটিক্সটাকে পড়াবেন। স্যার পিএইচডি করছেন এবং পিএইচডি মোটামুটি কমপ্লিটের দিকেই, একদম শেষের দিকেই আছে, সুতরাং তোমাদেরকে সময় দেওয়া একদমই চাপ হবে না। তো অলরাইট, আশা করি বোঝাতে পেরেছি। তো পিওর ম্যাথামেটিক্সের যে আমাদের সিলেবাসগুলো আছে, ওই যে বংশ বিস্তার যে বলছিলাম, তো বংশ বিস্তার করেছে সেই, যেমন দেখো গ্রুপ থিওরি 2টা এবার আছে, আগে 1 ছিল, এবার তাহলে 2। লিনিয়ার অ্যালজেব্রা 1 পড়েছো, এবার হচ্ছে 2। বংশ বিস্তারগুলোকে পড়তে হচ্ছে, বুঝলে না, বাচ্চা কাচ্চাগুলোকে পড়তে হবে আর কি। তো যাই হোক, বাচ্চা কাচ্চাগুলো আরো বেশি শক্তপোক্ত তৈরি হচ্ছে এখনকার জন্য তুমি ভাবতে পারো, ঠিক আছে? একটু শক্ত হবে এই জায়গাগুলো। কমপ্লেক্স অ্যানালিসিস বলো, মেজর থিওরি বলো, মেজর থিওরিটা প্রথমবার তোমাদের জীবনে আসছে, সুতরাং কিন্তু একটু সাবধান। টপোলজি পড়তে গিয়ে লোকের কিন্তু পুরো হিলে যায়, বুঝলে না? তো দ্যাট ইজ দ্য কেস। টপোলজিটায় একটু জয় করতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে, প্রথম দিক থেকে পড়াশোনাটা করতে হবে, আরামসে পড়তে হবে। অবশ্যই জয় করা সম্ভব। এটার জন্য প্রচন্ড পরিমাণে রিভিশন দরকার, আর কিচ্ছু নয়, শুধুমাত্র রিভিশনটা দরকার। তারপরে ফাংশনাল অ্যানালিসিস যেটা আছে, সেটাও কিন্তু তোমাদের জন্য এবার প্রথমবার তোমরা পড়তে চলেছো। দেখো, যদি বালিগঞ্জের আমাদের পিওর ম্যাথামেটিক্সের ব্রাঞ্চে তুমি যদি চলে যাও, সেখানে ফার্স্ট সেমিস্টারে তোমাকে এগুলো পড়তে হয়। ম্যাথামেটিক্সের যে ফার্স্ট সেমিস্টার, সেখানে এই সিলেবাসগুলো বেসিক্যালি আছে। তো সিলেবাসগুলো এখানে যদি বলো যে একটুখানি কম আছে, ওখানে একটুখানি বেশি আছে। ফার্স্ট সেমিস্টারে যদি ভর্তি হও এমএসসি ম্যাথামেটিক্সে, তাহলে কিন্তু এই সিলেবাসগুলোই তোমাকে আলটিমেটলি তোমাকে পড়তে হবে। তো দারুণ একটা সিলেবাস, পড়তে কিন্তু মজা লাগবে। যদি আগের যে বুঝতে পারছো না, আগের ম্যাথামেটিক্স গুলো যেগুলো ছিল সেগুলোকে যদি ভালো করে পড়ে আসো, এগুলো পড়তে কিন্তু দারুণ লাগবে, এইটুকুটা বলে দিচ্ছি। আচ্ছা, সবকিছু মোটামুটি বললাম। তো ফুল জেসিবি কি খোদাই হবে বুঝতেই পারছো। বাকি তুমি এখানে অ্যাপ্লাইড পার্টটার কথা তোমাকে যদি বলি, তাহলে অ্যাপ্লাইড পার্টটা আমি পড়াচ্ছি। তোমার হচ্ছে দিস ইজ দ্য কোড, জেনারেলাইজ ফাংশন, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম এবং তোমার হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন বলে যে চ্যাপ্টারগুলো আছে বা টপিকগুলো আছে, এই টপিকগুলোকে বেসিক্যালি পড়ানো হবে। তো এখানে অলরেডি শুরুও হয়ে গেছে। ইন্টিগ্রাল ট্রান্সফর্মটা আমরা শুরু আরম্ভ করেছি। বাকি অলরেডি ক্লাস কিন্তু মোটামুটি 4খানা 5খানা মোটামুটি ক্লাস আমাদের হয়ে গেছে। সুতরাং
কুর্সি কে বেটি বাঁধলো, ঠিক আছে? এখন থেকে স্টার্ট করতে হবে, ভালো করে প্রথম থেকে যদি স্টার্ট না করো তাহলে কিন্তু কাজ একদমই হবে না। যাই হোক, এই ব্যাপারটাও তোমাকে আমি বলে দিলাম। বাকি অ্যাপ্লাইড নিয়ে তোমাকে চাপ নেওয়ার একদমই দরকার নেই, খুব ইজি টপিক। যেভাবে নর্মালি আমরা ধরো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস পড়েছি, একটু ইজি টাইপের ব্যাপার স্যাপার ক্যালকুলেশন, থিওরি পার্টগুলোকে একটু ফর্মুলাগুলোকে ভালো করে একটুখানি পড়ে নাও, তারপরে অ্যাপ্লাইড যেমন করে ক্যালকুলেশন করতে হয় ঠিক সেই রকমই টপিকগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ। তো চাপ তো একদমই হবে না। বাকি পিওর পার্টগুলো কিন্তু দারুণভাবে আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে। পিওর পার্টগুলো কিন্তু পড়াশোনা অলরেডি বেশ কিছু ক্লাস কিন্তু অলরেডি প্রথমের দিকে হয়ে গেছে। তো প্রথম থেকে চালানো হচ্ছে, একদম দেরি করবে না যারা যারা এখনো এদিক ওদিক ভটকে বেড়াচ্ছ। সো ফোন নাম্বারটা তোমাকে তাহলে একদম বড় করে দেখিয়ে দিই। তো অ্যাডমিশনের জন্য যে ফোন নাম্বারটা আমাদের আছে, জেনারেল ফোন নাম্বার, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার দিস ওয়ান। এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। আর যদি মনে হয় যে না, একটু ডেমো ক্লাস দেখলে একটু ভালো লাগতো, ডেমো ক্লাস দেখলে একটু বুঝতে পারতাম, সেটার জন্যও কিন্তু এই নাম্বারটায় ফোন করে একটু বলবে বা হোয়াটসঅ্যাপ করে একটু বলবে, তোমাকে কিন্তু সেটাও প্রোভাইড করে দেওয়া হবে। তো চাপ নেওয়ার একদমই দরকার নেই, একদম শুরু থেকে শেষ অবধি ভালোভাবে তোমাকে গাইড করা হবে, পরীক্ষা নেওয়া হবে সময় মতো। টিচাররাও তোমাদেরকে কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্প করবে, 24 ঘন্টা বেসিক্যালি তুমি তাদের সাথে কানেক্ট হয়ে থাকতে পারবে। সুতরাং কোনো রকমের যদি সমস্যা, ডাউট কিছু যদি হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সেটার ক্লিয়ারেন্স পেয়ে যাবে। সো চাপ নেওয়ার একদমই দরকার নেই, চটজলদি ফোন নাম্বারটায় ফোন করে বেসিক্যালি অ্যাডমিশনটা নিয়ে নাও ফর দ্য 7 সেমিস্টার। দেরি করলে কিন্তু তোমার ক্ষতি, তারপরে কিন্তু উল্টে পড়বে। হ্যাঁ, তারপরে কিন্তু যুদ্ধে হারতে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? তো আমার কথা হলো যে সিইউ যেহেতু তোমার ঘন্টাটা ভাঙছে, সুতরাং তোমাকেও কিন্তু ঘন্টা ভাঙার জন্য রেডি হতে হবে। তো মার্কেট ঘুরে যা বুঝতে পারলাম যে তোমাদের মধ্যে বা স্টুডেন্টদের মধ্যে যেটা মানসিকতা তৈরি হয়েছে যে 3 বছরেরটা যখন কমপ্লিট করে নিয়েছি, তাহলে এবার 4 বছরেরটাও কমপ্লিট করে নিই, মানে 7 সেমিস্টার 8 সেমিস্টার এটাকেও আমি একটুখানি পড়ে নিই। কিন্তু সিলেবাস কঠিন হতে চলেছে বা সিলেবাসটাকে কিন্তু অনেকবার করে প্র্যাকটিস করতে হবে। সুতরাং একদমই লেট করবে না, তাড়াতাড়ি জয়েন করে যাও, তাও আবার সিরাজম একাডেমিতে। চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকেরটা এইটুকুটাই, বাই फ्रेंड्स।